মৃত্যুর পর মানুষের দেহ হঠাৎ করে সম্পূর্ণ অচল হয়ে যায় এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলেও শরীরের ভেতরের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ নির্দিষ্ট সময় পর্যন্ত জীবিত বা কার্যক্ষম অবস্থায় থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই সময়কালকে বলা হয় অর্গান ভায়াবিলিটি টাইম। এই সময়ের মধ্যেই অঙ্গগুলো সঠিকভাবে সংরক্ষণ করা গেলে সেগুলো অন্য মানুষের জীবন বাঁচাতে ব্যবহার করা সম্ভব। মৃত্যুর পর সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হল মস্তিষ্ক। অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার মাত্র ৩ থেকে ৫ মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এই কারণেই ব্রেন ডেথ হলে মানুষ আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। হৃদযন্ত্র সাধারণত মৃত্যুর পর ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত কার্যক্ষম থাকে যদি দ্রুত ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করা যায়। হার্ট ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যেই অপারেশন সম্পন্ন করতে হয়। ফুসফুস ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। শ্বাস প্রশ্বাসের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় এটি দ্রুত সংক্রমিত হতে পারে, তাই খুব সতর্কভাবে পরীক্ষা করা হয়। যকৃৎ বা লিভার শরীরের একটি শক্তিশালী অঙ্গ। এটি ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। লিভার শরীরের বিষাক্ত পদার্থ পরিষ্কার করে, তাই এই অঙ্গটি বিকল হলে রোগীর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে। কিডনি তুলনামূলকভাবে সবচেয়ে দীর্ঘ সময় জীবিত থাকে, ২৪ থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত। এই কারণেই বিশ্বজুড়ে কিডনি প্রতিস্থাপন সবচেয়ে বেশি হয়ে থাকে। এছাড়া চোখের কর্নিয়া মৃত্যুর পর ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সংগ্রহ করা যায়। কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে অন্ধ মানুষ আবার আলো দেখতে পারে। চামড়া, হাড়, ট্যান্ডন, হৃদযন্ত্রের বাল্ব ও রক্তনালী বিশেষ প্রক্রিয়ায় দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব, যা দুর্ঘটনায় আহত বা দগ্ধ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। অঙ্গদানের ক্ষেত্রে সময় ও তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যুর পর দেহ যত দ্রুত ঠান্ডা পরিবেশে রাখা যায়, অঙ্গগুলো তত বেশি সময় কার্যক্ষম থাকে। এজন্য হাসপাতালগুলোতে বিশেষ আইস বক্স ও সংরক্ষণ দ্রবণ ব্যবহার করা হয়, যাতে অঙ্গের কোষ নষ্ট না হয়। অঙ্গ প্রতিস্থাপনের আগে প্রতিটি অঙ্গ রক্তের গ্রুপ, টিস্যু ম্যাচিং ও সংক্রমণ পরীক্ষা করে নেওয়া হয়। সামান্য অমিল থাকলেও অঙ্গ প্রতিস্থাপন করা হয় না, কারণ এতে রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে। অনেক সময় অঙ্গ পাওয়া সত্ত্বেও এই কারণে তা ব্যবহার করা সম্ভব হয় না। এই অঙ্গগুলো দিয়ে ডাক্তাররা মূলত অঙ্গ প্রতিস্থাপন ও পুনর্গঠনমূলক চিকিৎসা করেন। যেসব রোগীর অঙ্গ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তাদের জন্য এই অঙ্গগুলো নতুন জীবনের সুযোগ এনে দেয়। একটি মৃত মানুষের দান করা অঙ্গ দিয়ে ৮ থেকে ১০ জন মানুষ পর্যন্ত নতুন জীবন পেতে পারে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে অঙ্গদানের পাশাপাশি কৃত্রিম অঙ্গ ও বায়োনিক প্রযুক্তি নিয়েও গবেষণা চলছে। তবে প্রাকৃতিক মানব অঙ্গের বিকল্প এখনও পুরোপুরি তৈরি করা সম্ভব হয়নি, তাই একজন মানুষের দান করা অঙ্গের মূল্য অপরিসীম। অঙ্গ সংগ্রহের পুরো প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল ও মানবিক। প্রথমে মৃত্যুর নিশ্চিত ঘোষণা, এরপর পরিবারের লিখিত সম্মতি, তারপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টিম জীবাণুমুক্ত পরিবেশে অঙ্গ সংগ্রহ করে। সবকিছু আইন ও নৈতিকতা মেনে সম্পন্ন হয়। সবশেষে বলা যায়, মৃত্যু দিয়ে সবকিছু শেষ হয়ে যায় না। একজন মানুষের মৃত্যুর পর তার দান করা অঙ্গ অন্য অনেক মানুষের জীবনের আলো হয়ে উঠতে পারে। অঙ্গদান একদিকে যেমন চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়, অন্যদিকে এটি মানবতার সর্বোচ্চ নিদর্শন। মানুষ মারা গেলেও তার মানবিক অবদান চিরজীবী হয়ে থাকতে পারে।